ভোটের ডিউটি বলে কথা, দুটো দিন বাড়ি ছেড়ে বাইরে থাকা, রাত্রিরে ঘুম হবে কি হবে না সেটা নিয়ে অনিশ্চয়তা, এই সবের মধ্যেই একটা টেনশনও কাজ করে। দেখা যাচ্ছে যে ডিসিআরসি যেখানে হয়েছে চুঁচুড়ার, সেখানে একজন ভোটকর্মী, তিনি শিক্ষক, ঘাটাল থেকে এসছেন এবং তার হাতে রয়েছে এই বালিশ, যে বালিশ ছাড়া বাঙালি রাত্রিরের ঘুম ঠিকঠাক হয় না। সেই বালিশ নিয়ে কেন এসছেন একটু ওনাকেই জিজ্ঞাসা করি। আজকে আপনার হাতে বালিশ দেখতে পাচ্ছি। আমি যখনই ভোটের কাজে যাই, আমি বালিশ, মশারি, বেডশিট, শতরঞ্জি এগুলো আমাদের সঙ্গেই থাকে। কারণ আমরা যারা বিগত দিনে ভোট করে এসেছি, আমার গত 23 তারিখেও ইলেকশন ডিউটি ছিল। তো আমরা দেখেছি যে ভোটের দিন 24 ঘন্টা প্রায় জাগা। কারণ 5:30 থেকে মকপল শুরু হয়ে যাচ্ছে, 3:30, 4টে থেকে ঘুম থেকে উঠে প্রস্তুতি হওয়ার বিষয় একটা থাকে। ফলে এবং জমা দেওয়া, গাড়ি পাওয়া, 24 ঘন্টা জাগা। তো সেই জন্য একটু ঘুমিয়ে শরীরকে চাঙ্গা করে নেওয়া। যদিও 23 তারিখে ইলেকশন আমি করে এসেছি, এখনো সেই রেস কাটেনি, এখনো একটু ক্লান্তি। 23 তারিখে কোথায় গিয়েছে? সবং সবং গিয়েছিলাম, সকাল 6টায় বাড়ি ঢুকেছি, 24 ঘন্টা জাগা। আবার আজকে ডিউটি, কর্তব্য আছে, কিন্তু তার মধ্যে একটু বিশ্রাম নিয়ে আগামী যে ইলেকশন ডিউটি, নিজের কর্তব্য পালনের জন্য একটু বিশ্রাম। মানে বালিশ ছাড়া এক রাতও কি শোয়া যায় না? আসলে বালিশ ছাড়া শুতে অভ্যস্ত নই, আর একটু বালিশটা হলে ঘুমটা ভালো হয়। আর যেহেতু দায়িত্বটা অনেকে, সকলের সঙ্গে মিলে কাজ করতে হবে, সেই জন্য টিম ওয়ার্ক। একজন যদি বসে যান তাহলে পুরো টিমটাই বসে যাবে। সেই জন্য আমি আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে আমি চাই না কেউ আমাকে বলুক উনি পাচ্ছেন না। সেই জন্য নিজের যত্ন নিজে নিয়ে কাজটা এগিয়ে দিয়ে আগিয়ে যেতে হবে। অনেকটা দূর থেকে এসছেন, কোন কোন স্কুলে ডিউটি পড়েছে কিছু জানতে পেরেছেন? না, আমি এখনো জানতে পারিনি, আমি সবেমাত্র এসে পৌঁছেছি। এখনো লিস্ট দেখা হয়নি, তো কতটা দূর পরে দেখা যাক। কোন জায়গা থেকে এসছেন? আমি এসেছি ঘাটাল থেকে, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর ঘাটাল। কোন স্কুলে চাকরি? আমি চাকরি করি শোভাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, বিদ্যাসাগর চক্রের অধীনে বিদ্যালয়ে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওখানে আমি চাকরি। শুধু বালিশ এনেছেন না বাড়ি থেকে আরো কিছু এনেছেন? শুকনো খাবার, বাঙালির মুড়ি, শশা, চানাচুর, বিস্কুট এগুলো তো আছেই। আর মশারি, বেডশিট, শতরঞ্জি, এই সব কিছু আছে। এমনিতে তো ধরুন ইভিএম, ভিভিপ্যাট, আরো অন্যান্য সামগ্রী অনেক কিছু বোঝা থাকে, তার সঙ্গে এগুলো আবার বাড়তি। হ্যাঁ, এইগুলো হয়ে যায়, কারণ আমরা যারা টিম থাকি সবাই আমরা একে অপরের সহযোগিতা করি। ফলে এর আগেও ইলেকশন গেছে, এই সেম লাগেজ, তো এইভাবেই আমাদের হয়ে যাচ্ছে, আমরা এভাবেই অভ্যস্ত। প্রথম দফার নির্বাচন আপনি নিজে করে এসছেন, যে ধরনের পরিস্থিতি আমরা দেখলাম, কোনো সেই ধরনের বড় অশান্তি নেই, নির্বাচন কমিশন যেটা বলেছিল সেটাই হয়েছে মোটামুটি। তো কি মনে হয় এই দফাতেও সেটাই হবে? হ্যাঁ, এই দফাতে হবে সেটা, কারণ আমরা খবরে দেখেছি ইলেকশন কমিশন আরো বেশি তৎপর হয়েছেন। আমি গতকালকে দেখলাম আরো 500 কোম্পানি বাহিনী এসেছে, নতুন করে অবজারভার। মানে যেখানে যেখানে গন্ডগোল সেখানে সেখানে আরো বেশি, কারণ এর আগে বিধান সবংয়ে ছিল, তো সেখানে দেখলাম যিনি সেক্টর অফিসার উনি বলছেন যে জায়গাগুলো গন্ডগোল, সেখানেও গন্ডগোল করতে দেওয়া যাবে না। এতটাই কমিশন তৎপর, এবং কমিশন যে শান্তিপূর্ণভাবে ভোট করাতে একদম বদ্ধপরিকর, এটা দেখে আমাদের ভালো লাগছে। কারণ আমরা বিগত দিনে ভোট করিয়েছি, অশান্তি আমাদের কারোরই ভালো লাগে না। কারণ অশান্তি হলে শুধু পশ্চিমবঙ্গের খারাপ নয়, তার সঙ্গে আমাদের বাড়ির লোকেদেরও খুব চিন্তা হয়। বাড়ি থেকে বারবার ফোন আসে। অনেক দূরে যেহেতু আসতে হয়, যেতে হয়, সে কারণে অনেক দুশ্চিন্তাও থাকে। দূরের থেকে বাড়ির লোকের চিন্তা হচ্ছে অশান্তি প্রিয় জায়গা। বাড়ি থেকে আমরা প্রায় 100 কিলোমিটার হয়ে গেল যে এসেছি, সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে অশান্তি, মারপিট, গন্ডগোল, বোমাবাজি, বুথ ক্যাপচারিং, এইগুলো না হলে বাড়ির লোকের কোনো চিন্তা নেই। কি নাম আপনার? আমার নাম জগন্নাথ কুণ্ডু। জগন্নাথ কুণ্ডু পেশায় স্কুল শিক্ষক, তার ডিউটি পড়েছে চুঁচুড়া বিধানসভাতে। তিনি এসছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। তিনি বলছেন যে প্রথম দফাতে তিনি ভোট নিতে গিয়েছিলেন সবংয়ে, এবং এই 29 তারিখের যে দ্বিতীয় দফা বা শেষ দফার ভোট, সেই ভোট তিনি এখানে নিতে এসছেন চুঁচুড়াতে। নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে, প্রথম দফায় যেরকম ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তি চাইছেন সবাই। এই শিক্ষক তিনিও কিন্তু চাইছেন যে শান্তিতে অন্তত নির্বাচনটা হোক, আর শান্তি অবশ্যই চাই। তার জন্য ঘুম, বাঙালির যে ঘুম, সেই কয়েক ঘন্টা রাত্রের নিশ্চিন্তে ঘুমের জন্য তিনি বালিশ নিয়ে এসেছেন, এবং বালিশ নিয়েই তিনি ভোটের ডিউটি করতে যান। এর আগেও গেছেন, এবং আজকেও দেখা গেল যে এই ডিসিআরসিতে, যেখানে চুঁচুড়ার HIT কলেজ, সেখানে তিনি বালিশ, মশারি নিয়ে এসছেন, বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসছেন, এবং তিনি বলছেন যে নিশ্চিন্তে
একটু ঘুম দরকার, শরীর সুস্থ না থাকলে ভোট নেওয়া যাবে না। হুগলি থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা।